যারা বেনামাজি ওরা কত খারাপ দেখবেন। এক, যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, ওদের জানাজা নাই। ওদের কি নাই? জানাজা নাই। জানাজা বললে কি হবে? জানাজা বললে টাটকা গুনাহ হবে। বলে কি হুজুর জানাজা পড়লে নেকি হয়? এক কেরাত মাটি দিলে হয় 2 কেরাত। মাটি আর জানাজা মিলে 2 কেরাত নেকি হয়, 2 উহুদ পাহাড়ের সমান। আর এ বলছে জানাজা পড়লে গুনাহ হয়। জি, আপনি যদি বেনামাজির জানাজা পড়েন তো গুনাহ হবে। জানাজা একটা দোয়া না? জানাজা দোয়া না? দোয়া আছে। আচ্ছা বলেন তো, আমাদের দোয়া আল্লাহ বেশি কবুল করবে না রাসূলেরটা বেশি কবুল করবে? রাসূলের দোয়া। আল্লাহর নবীকে আল্লাহ নিষেধ করলেন সূরা তাওবার 84 নম্বর আয়াতে, হে নবী, তাদের মধ্যে কেউ মারা গেলে আপনি তাদের জানাজা পড়বেন না। আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী তার চাচার জন্য একটু দোয়া করতে চাইলেন, এইভাবেই হাতটা উঠিয়েছেন, এখনো দোয়া করেন নাই, করবেন। তখনই আল্লাহ তাআলা সূরা তাওবা 113, 114 এই 2টা আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। মুশরিকদের, হে নবী, যারা নবী এদের জন্য জায়েজ নয়, যারা ঈমানদার মুমিন এদের জন্য জায়েজ নয় মুশরিকদের জন্য দোয়া করা। তার মানে আল্লাহ বুঝালেন, হে নবী, আপনি দোয়া করিয়েন না। কেন? আপনার দোয়া আমি কবুল করব না। রাসূলের দোয়া কবুল হয় না মুশরিকের জন্যে। আল্লাহর নবী তার মায়ের জন্যে মায়ের কবরের সামনে কাঁদলেন, সাহাবীদেরকে কাঁদালেন, দোয়া করার জন্য অনুমতি চাইলেন। আল্লাহ তাকে অনুমতি দিলেন না, মায়ের জন্য দোয়া করতে পারলেন না। নবী যদি না পারে আপনি কেমনে পারবেন? তো যে বেনামাজি ওর জানাজা নাই, ওকে মুসলমানের কবরস্থানে দাফন দেওয়া জায়েজ নাই। ওকে দাফন দেওয়ার সময়ে, কবর দেওয়ার সময়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই বাক্য বলা জায়েজ নাই, এটা হারাম। কেন? ওকে ফেলে দিতে হবে, ফেলে দিলে দুর্গন্ধ বের হবে, মানুষের কষ্ট হবে। এজন্য কুত্তা মরে গেলে যেরকম কুত্তাকে পুঁতে দেওয়া হয়, যে বেনামাজি ওকে কুত্তার মতো করে পুঁতে দিতে হবে। তাহলে ও কত খারাপ, ও কত জঘন্য যে সালাত আদায় করে না। ওর জন্য দ্বিতীয় ফতোয়া, ও যদি মুরগি জবে করে, ও যদি গরু জবে করে, ও যদি ছাগল জবে করে, ও যদি ভেড়া ভেড়ি বকরি জবে করে, তাহলে জবেকে তো গোস্ত খাওয়া যাবে না। ও বিসমিল্লাহ বলেছে তাই কি? একবার নয়, 1000 বার নয়, 1 কোটি বার যদি বিসমিল্লাহ বলে আর যদি সালাত আদায় না করে, তার সাথে তার জবকিত গোস্ত খাওয়া যাবে না। এটা টোটাল হারাম। যারা বেনামাজি 3, তাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। বেনামাজের সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না, ওটা বিয়ের আগেই তালাক। ও বিয়ে হয় নাই। তা আপনি যে বলবেন আমার মেয়েকে 10 বছর ধরে বিয়ে দিয়েছি, আমার জামাই তো 10 বছর ধরে নামাজ পড়ে না, বেনামাজের হাতেই তো বিয়ে দিয়েছি, তাহলে কি পাপ হচ্ছে? জি জি জি, এবার খালি পাপ না, 10 বছর ধরে আপনার মেয়ে জিনা করছে। কেন? ওর বিয়েই হয় নাই। বেনামাজির হাতে বিয়ে জায়েজ নয়, আপনি কেন বিয়ে দিলেন? বাপ যদি বেনামাজি হয় আর বাপ যদি বিয়ে দেয়, তাহলে ও বিয়েও জায়েজ নয়। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের বিবাহ টেকে না, তাদের বিবাহ ভেঙে যায়। দলিল সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 10। সময়ের স্বল্পতায় আমি দলিল নাম্বার খালি ব্যবহার করছি আর ফতোয়া আপনাকে শুনিয়ে দিচ্ছি। তাহলে বেনামাজি কত খারাপ।